বোলপুর লোকসভাতে বিজেপির প্রার্থী হচ্ছেন দুবার বিধানসভা ভোটে হেরে যাওয়া প্রার্থী প্রিয়া সাহা। সাঁইথিয়া শহরের মনসাতলা এলাকার বাসিন্দা তিনি। এর আগে সাঁইথিয়া বিধানসভাতে দুবার বিজেপির টিকিটে দাঁড়িয়ে বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন। ফের তাকেই বিজেপি হাইকমান্ড বোলপুর লোকসভাতে প্রার্থী হিসেবে দাঁড় করালেন। এতে বিজেপি দলের অন্দরেই কেউ কেউ প্রশ্ন তুলতে শুরু করেছেন। প্রকাশ্যে না বললেও আড়ালে আটটালে তারা বলছেন পরীক্ষিত পরাজিতকে প্রার্থী করা মারাত্মক ভুল সিদ্ধান্ত। জানা গিয়েছে এর আগে 2016 এবং 2021-এ তিনি সাঁইথিয়া বিধানসভা থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন। শেষ বিধানসভা ভোটে তৃণমূলের প্রার্থী নীলাবতী সাহার কাছে প্রায় 14,000 ভোটে পরাজিত হয়েছিলেন। তবে তার মাঝে একবার 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। এবার তাকেই লোকসভা ভোটের ময়দানে নামানো বিজেপি। শনিবার সন্ধ্যায় দিল্লির সদর দপ্তর থেকে বিজেপির যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, সেখানে বীরভূম জেলার 2টি আসনের মধ্যে একমাত্র বোলপুর আসনটিতেই প্রার্থী ঘোষণা করা হয়। সেখানে প্রিয়া দেবীকে পদ্ম ফুলের হয়ে লড়ানোর কথা জানানো হয়। তার নাম শুনে অনেকেই আকাশ থেকে পড়েন। বোলপুরের মতো শাসক দলের শক্ত ঘাঁটিতে অন্য কোনো হেভিওয়েটকে প্রার্থী করলে ভালো হতো বলেই মত অনেকের। যদিও এখনই সংবাদ মাধ্যমের সামনে কেউ কিছুই বলতে রাজি নন। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক নেতা বলেন, ওনাকে অভিনন্দন টিকিট পাওয়ার জন্য, তবে আমরা অনেকেই অন্য কাউকে আশা করেছিলাম। লড়াইটা শক্ত হয়ে গেল। অন্যদিকে শাসক দলের দাবি এ তো পুরো ফুলটস বল। 1 লক্ষের বেশি ভোটে বিজেপির প্রার্থী হারবেন বলে মত তৃণমূল নেতৃত্বে। জেলা পরিষদের সভাধিপতি তথা ওই লোকসভার 2টি বিধানসভার দায়িত্বে থাকা কাজল শেখ বলেন, এখনই বলে রাখলাম 1 লক্ষের বেশি ভোটে উনি হারবেন। শেষমেশ জামানত না জব্দ হয়ে যায়। তবে প্রার্থী হওয়ার জন্য ওনাকে শুভেচ্ছা জানাই। তবে অবশ্য আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী প্রিয়া তাকে প্রার্থী ঘোষণা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রীকে। প্রথমে আমার কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব প্রত্যেককেই আমার অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, এবং ওনারাও যে প্রার্থী হয়েছেন তার জন্য ওনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম জানাই। এবং আমাকে এই বোলপুর 41 নম্বর সিটে পদপ্রার্থী করেছেন এবং আমার উপরে যে ভরসা রেখেছেন, আমি আমার সর্বসম্মতভাবে চেষ্টা করে মোদিজির হাতে আমি এই সিটটা তুলে দেওয়ার চেষ্টা করব। ওটা তো অনুব্রতর গড় বলে মনে হয়, সেই বিষয়ে কি খুব কঠিন হবে না মনে হচ্ছে? দেখুন, আপনি যার নাম নিলেন আপনারা হয়তো ভালোভাবেই জানেন যে তার আজ পরিস্থিতিটা কি। তিনি আজ তেহারে কাতরে কাঁদছেন, কবে উনি আবার সেই ময়দানে ফিরবেন। কিন্তু ওনার এই আশা আমার মনে হয় না কোনোদিন পূরণ হবে। উনি যেভাবে দুর্নীতি করেছেন এবং মানুষকে যেভাবে অত্যাচার করেছেন, এবং উনি তো রাস্তায় উন্নয়ন দেখিয়েছেন, তাই মানুষ ওনাকে সেভাবেই, একটা কথা আছে যে ভগবানের মার শেষবার, তো উনি সেই শাস্তি আজ পাচ্ছেন। তো আমি সর্বসম্মতভাবে ঈশ্বরের উপর আস্থা এবং বিশ্বাস রাখি যে ভগবান সঠিক বিচার করবেন এবং আমরাও লোকসভা সিটে 41 নম্বর সিটটা, বোলপুর লোকসভা সিটটা আমরা মোদিজির হাতে তুলে দিতে পারব। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।